আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সেভাবে সেটাকে সাদরে গ্রহণ করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কি জন্য আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে আমার বান্দারা তাকওয়া অবলম্বন করবে। সুবহানাল্লাহ। কি করবে? তাকওয়া অবলম্বন করবে। তাহলে রোজার মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জিত হয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে, যত ধরনের খারাপ চিন্তা চেতনা পেরেশানি সবকিছু রোজার মাধ্যমে দূর হয়ে যায়। এখন কেউ যদি রোজা রাখা অবস্থায় যদি খারাপ কাজ করে, তাকওয়ার বহির্ভূত কাজ করলো, জেনা করলো, ব্যভিচার করলো, মিথ্যা কথা বললো, চুগলখড়ি করলো, গীবত করলো, শাকায়াত করলো, পরনিন্দা করলো, পরের হক নষ্ট করলো, ওজনে কম দিল, এরকম পাবলিক রোজাদার আছে না নাই? রোজা রাখে, আবার অশ্লীল কার্যকলাপও সে ছাড়তে পারে না। তাহলে বুঝতে হবে রোজার কোনো দোষ নয়, দোষ হচ্ছে তার নিজের মধ্যে। সে যা খায়া রোজা রাখছিল ওই খাবারের মধ্যে দোষ, ওই খাবারটা খাওয়ার কারণে তার রোজাটা আল্লাহ দরবারে কবুল হয় না, যার কারণে এই রোজা তাকে তাকওয়া শিখায় না। একজন রোজাদার সে কি হবে? একেবারে মানে ভীতি সন্ত্রস্ত থাকবে, তার জৈবিক অর্থাৎ যৌন চাহিদা বলতে থাকবে না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমরা কি করো? বিবাহ শাদী করো। মানিস্তাতা, বা তোমরা কি করো? তোমরা বিবাহ শাদী করো। যাদের বিবাহ উপযুক্ত হয়েছ তারা যেন কি করে নেয়? বিবাহ করে নেয়। আর যার বিবাহ করার সামর্থ্য থাকবে না, নাই, ভরণ পোষণ করতে পারবে না, কাপড় চোপড় কিনে দিতে পারবে না, সংসার কার্য চালাতে পারবে না, তাহলে সে কি করবে? সে যেন রোজা রাখে। কি করে? রোজা রাখে। তার মানে রোজা মানুষকে খোঁজা বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? খোঁজা বানিয়ে দেয়। একজন লোক যখন রোজা রাখবে, তার অন্য কোনো চিন্তা চেতনা উত্তেজনা ওই সমস্ত কিছুই তার মধ্যে থাকবে না। অর্থাৎ সে তাকওয়ার দ্বার প্রান্তে সে তাকওয়াবান হয়ে গেছে। তো সম্মানিত প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন কি জন্য? যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহর ভয় ভীতি অন্তরে আসবে, আমাদের গুনাহের কথা স্মরণ হবে, আমরা আল্লাহর দরবারে কাঁদবো, আর চোখের পানিগুলো যখন ফেলবো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তো এই রমজানের নিয়ামত, এটা বিশাল একটা নিয়ামত। এই নিয়ামত কিন্তু সবার নসিবে হয় না ভোগ করার মতো, ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে রমজানের প্রথমে কয়েকটা রোজা রাখে, অনেক কষ্ট করে কয়েকটা রোজা রাখে, এরপরে আর রাখে না। রোজা রাখার অভ্যাস নাই, কিন্তু প্রথম প্রথম রাখে কেন? মানুষকে দেখানোর জন্য। কি জন্য? মানুষকে দেখানোর জন্য আমি রোজাদার। আমি বাড়িতে, আমি দূরে থাকতাম না, আমাদের নিজের বাড়িতে একজন লোক মানে
আছে, সব বাড়িতে নামাজিও আছে, বেনামাজিও আছে। আমি যে আলেম তাই বলে আমার বাড়িতে বেনামাজি থাকবে না, বেরোজাদার থাকবে না এমনটা না। প্রত্যেক বাড়িতে আছে, কিছু রোজাদারও আছে, বেরোজগারি মানুষ আছে। তো যে বেরোজগারি মানুষ কোন সময় রোজা রাখে না, আজকে 2-3 বছর, এই প্রথম প্রথম 3-4টা রাখে, আর যতদিন রোজা রাখবে একেবারে রাত্রে 3টার থেকে 2:30টার থেকে মানুষদেরকে বলা শুরু করে দেয়। কথা বুঝছেন অবস্থা? অর্থাৎ মানুষের ঘুম হারাম, কিন্তু মানুষ বিরক্ত হয়ে যায়। মানুষ কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। কারণ হচ্ছে কি, আপনি সেহরি খাইতে উঠবেন, একটা নির্দিষ্ট টাইম নিয়ে উঠতে হবে। আপনি যদি রাত্রে 2টা বা 2টা সেহরি খান, সেহরি খাই যদি আবার যদি শোন ঘুমান, তাহলে আপনার ফজর মিস হয়ে যাবে। তাহলে আমি রোজা রাখতে যদি ফজর নামাজ যদি মিস হয়ে যায় আমার, তাহলে এরকম কোন লাভ আছে? উঠতে হবে এমন সিস্টেমে, ঘুমাইতে উঠবেন, ওজস্তানজা সারবেন, 4 রাকাত পারেন 8 রাকাত পারেন, একটু সলাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, করার পরে খানা খাইবেন, এরপর 15 মিনিট বা আধা ঘন্টার সময় হাতে আছে কোরআন শরীফ পড়লেন, হ্যাঁ একটু তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, ফজর আজান দিল, নামাজ পড়ে ঘুমাইলেন, এরকম তো। কিন্তু উনি কি করে, একেবারে সবার আগে রাত্রে 2:30-3টার দিকে মানুষ লাগাই দেয়। তো এই অবস্থা তো দেখছি, কয়েকজন গবেষণা করে এই 4-5 দিন ডাকবে, এরপর আর ডাকতো না। 4-5 দিন ডাকবো আর ডাকতো না, অর্থাৎ এই 4-5 রোজা রাখবে, এরপর আর রাখতো না, এই অবস্থা। তো সম্মানিত ফের হাজির, যারা রমজানের রোজা সবগুলো রাখবে না, তারাবি নামাজ সবগুলো পড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহর মাহে রমজানে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত কি সে অর্জন করতে পারবে? পারবে না। সম্মানিত পেয়ার হাজিরিন, এই মাহে রমজান এমন একটা মর্যাদা পূর্ণ মাস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মাহে রমজান আগমন করে, কি মাহে রমজান যখন আগমন করে, এই মাহে রমজানের সৌজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতকে সুসজ্জিত করেন। বেহেশত কি করেন? সুসজ্জিত করেন, বেহেশতকে সৌন্দর্যমণ্ডিত করেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনার যখন একটি ঘর থাকে, এই মসজিদটা ঝাড়ু দেওয়া দরকার আছে না নাই? মসজিদ আমরা ঝাড়ু দেই, মুছি, পরিষ্কার করি, ধুই, এরপরে বিভিন্ন কিছু আতর খুশবু আমরা অনেক সময় ছিটাই, কি জন্য? সুঘ্রাণের জন্য। মসজিদের মধ্যে ফ্যান লাগানোর কারণে সুন্দর হয়েছে, বাতি লাগানোর কারণে সুন্দর হয়েছে। যদি লাল নীল বাতি লাগা আরো কিছু সুন্দর দেখা যাবে, যদিও ইসলাম সমর্থন করে না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাহে রমজানটা যখন আগমন করে, তখন বেহেশতকে সুন্দর করে সাজায়, সৌন্দর্য মণ্ডিত করেন, বেহেশতকে সাজান, বেহেশতকে সাজান আগামী রমজান পর্যন্ত। আর এই রমজানের প্রথম তারিখ যখন আগমন করে, প্রথম রাত্রটা যখন আগমন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ওই গাছ-গাছালি গুলোর মধ্যে একটা বাতাস প্রবাহিত করে দেন। কোন সুবহানাল্লাহ। একটা বাতাস আসে, বাতাস আসে, আসার পরে এই বাতাস গুলো বেহেশতি হুরদের গায়ের উপরে যায় পড়ে। কোন সুবহানাল্লাহ। যখন বেহেশতের মধ্যে গাছগুলো নড়তে থাকে, বেহেশতের গাছালির মধ্যে একটা বাতাস যখন তৈরি হয়, ওই বাতাসটা আল্লাহ তাআলার আরশের নিচ দিয়া আন্ত নয়না হুরদের উপরে পড়ে, আর ওই হুরেরা তখন ওই বাতাসের তালে তালে আনন্দে উল্লাসিত হয়ে তারা নাচতে থাকে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, নাচতে থাকে আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রাব্বি জাল, ইয়া রাব্বি ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকিরু বিহিম আয়ুনুনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা। রাবাহুল বাইহাকী। সুবহানাল্লাহ। বেহেশত থেকে যখন বাতাসগুলো
আল্লাহ তাআলার আরশে আজিমের নিচ দিয়ে যখন ওই হুরদের গায়ের মধ্যে যায় পড়ে, তখন ওই হুরেরা বাতাসের তালে তালে তারা আনন্দে উল্লাসিত হয়ে নাচতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ইয়া রাব্বি ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকিরু বিহিম আয়ুনুনা। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দাদের মাঝ থেকে আমাদের জন্য এমন কিছু কিছু স্বামী আপনি নিযুক্ত করুন যাদেরকে দেখার সাথে সাথে আমাদের চোখগুলো জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আয়ুনুনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা, আর আমাদেরকে দেখার সাথে সাথেও তাদের চোখগুলো জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই বান্দাগুলো কারা? কোন বান্দা এরা? কাদের জন্য বেহেশতের হুরেরা আল্লাহর কাছে প্রার্থনা করলো আল্লাহ যেন তাদেরকে তাদের স্বামী হিসেবে নিযুক্ত করে দেয়? তারা কেউ নয়, তারা হচ্ছে এই দুনিয়ার বুকে যারা রোজাদার, ওই রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বামী হিসেবে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আনত নয়না হুর, বেহেশতি হুর, যেই হুরদের গায়ের মধ্যে যে ওড়না রয়েছে, ওই ওড়নাগুলো যদি একটা বার শুধু জমিনের মধ্যে যদি এভাবে একটা ঝাড়া দেয়, তাহলে সারাটা পৃথিবী সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই হুর আমাদের দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে কি করতে হবে? বেহেশতে এত সুন্দর নিয়ামত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন। এই নিয়ামত যদি পাইতে হয় তাহলে আমাদেরকে আমল করতে হবে। সে আমলটা কি? মাহে রমজানের সম্মানে, ইজ্জতে, হুরমতে মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি রোজা রাখতে হবে। কি করতে হবে? প্রতিটি রোজা রাখতে হবে। এই মাহে রমজানের সৌজন্যে, ইজ্জতে, হুরমতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من نصف ليله من رمضان سفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النيران। মাহে রমজান যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? শয়তানদেরকে বন্দী করে দেন। কি করেন? শয়তানদেরকে বন্দী করে দেন, আর অবাধ্য জিনগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করেন। যে জিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না, যেই জিনগুলো মানুষের ক্ষতি করার জন্য সদা প্রস্তুত থাকে, ওই ধরনের দুষ্ট প্রকৃতির জিন যারা আছে, জিন জাতি যারা আছে, আর শয়তান যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সৌজন্যে, বরকতে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, অর্থাৎ তাদেরকে আবদ্ধ করে দেন, আটকায়া রাখেন, তাদের ঘরের মধ্যে আবদ্ধ করিয়া তালা লাগায়া দেন। মাহে রমজান শেষ না পর্যন্ত তারা আর বাইরে হতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানদের জন্য দরজাকে বন্ধ করে দেন, আর ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেন। يغلق منها باب وينادي منادي يا باغي الخير اقبل يا باغي الشر اقصر لله وتقاء من النار وذلك كل ليلة। এই মাসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণ তলবকারী, তুমি কল্যাণের পথে অগ্রসর হও। হে অন্যায় তলবকারী, অন্যায় আচরণ হতে বিরত হও। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ চাও, নিজের জীবনের সর্বক্ষেত্রে তোমরা কল্যাণ চাও, আমাদের কল্যাণ দরকার আছে না নাই?
আমরা প্রত্যেকটা মানুষ চাই আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালিত হোক। আমরা প্রত্যেকটা মানুষ চাই আমরা যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পৃথিবীর মধ্যে যেন বসবাস করতে পারি, সুন্দরভাবে যেন আমরা খাবার দাবার খাইতে পারি, সুন্দর মতো সন্তানদেরকে যেন আমরা মানুষ করতে পারি, সুন্দর মতো যেন আমরা ইবাদত বন্দি করতে পারি, পারিবারিক কোনো যায় ঝামেলা যেন না থাকে, এটাই হচ্ছে আমাদের কল্যাণ। কিন্তু মাঝে মাঝে অসুখ হয়ে যায়, বিসুখ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, শত্রু দাঁড়িয়ে যায়, বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করা হয়, এরকম মুসিবত আছে না নাই? এই জন্য সব সময় এই মাহে রমজান আগমন করার সাথে সাথে আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? কল্যাণ তালাশ করতে হবে। আর অন্যায় তলবকারীকে, যে গুনাহগার, যে কি গুনাহগার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ফেরেশতা কি করে, বলেন, হে অন্যায় তলবকারী, তোমরা অন্যায় থেকে বিরত থাকো। অর্থাৎ গুনাহগার যারা সারাটা জীবন ভর গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, এখন থামো থামো, মাহে রমজানের সৌজন্য বরকতে আর গুনাহ করিও না, অন্যায় আচরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে বহু মানুষকে কি করেন? মুক্তি করে দেন। বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রত্যেকটা রাতে যখন আমরা কি করব? সালাতুল ইশা নামাজ পড়ব, তারাবি নামাজ পড়ব, আবার যখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদের কি করবেন? মুক্ত করবেন। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাইবো যে অনেকে নামাজ পড়িয়া গুরু গুরু করে বাইরে হয়ে যান মসজিদ থেকে। এতক্ষণ পর্যন্ত নামাজ পড়লেন, 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা 10 মিনিট যাবত আমরা নামাজ পড়লাম, আমাদের পা ব্যথা হয়ে যায়, ঠিক না? হয় না? পা ব্যথা হয়ে যায়, ঘুমে জুড়ানি আসে, একেবারে এমন অবস্থা হয় মানে যে মনে হয় যেন দাঁড়াইতে পারতেছি না, একবার শেষ পর্যায়ে এরকম অবস্থা হয়। তারপরও কষ্ট করে নামাজ পড়ি। এখন লাস্টে 2টা মিনিট প্রতিদান দিবে আল্লাহ। আমাদের ইবাদত করছি আমরা এতক্ষণ পর্যন্ত, আল্লাহর কাছে কই, আল্লাহ আমগো নামাজটা একটু কবুল করে নেন, কমু না? কিন্তু এই ধরনের সময় যদি আমরা ওইটা যদি যাই গিয়া এই 2টা মিনিট 5টা মিনিট, তাহলে আল্লাহ কি করবেন? আমাদের প্রতি রাগান্বিত হবেন না? যারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদের প্রতি কি হন? রাগান্বিত হন। কি হন? রাগান্বিত হন। যারা আল্লাহর কাছে দোয়া করে তারা আল্লাহ তাদের প্রতি খুশি হন। এই জন্য আমি বলবো, রাগ করিয়া উঠা যায়েন না। আল্লাহর সন্তুষ্টি নিয়ামত পাইতে হলে বইসেন, একটু জিকির আজকার করি, একটু দোয়া শরীক হয়েন। এই রোজাটা হচ্ছে ডাল স্বরূপ। কিসের জন্য ডাল স্বরূপ? অর্থাৎ সমস্ত গুনাহ থেকে বিরতকারী। রোজা রাখবেন, আল্লাহ সকল অপকর্ম থেকে আমাদেরকে মুক্ত রাখবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, মাহে রমজানের হকগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন।